জবাবদাহি দিতে হবে। ব্যবসায়ীর উপর হামলা কেন? জবাবদাহি দিতে হবে। ব্যবসায়ীর উপর হামলা কেন? জবাবদাহি দিতে হবে। সন্ত্রাসী বাইরে কেন? আমরা প্রশাসনের কাছ থেকে এখনো কোনো আশ্বাস পাচ্ছি না কেন? আজ 3 দিন হয়ে গেল, আমার বাবা এখনো হাসপাতালে। প্রশাসন কেন কিছু করতেছে না? এটা প্রশাসনকে জবাব দিতে হবে। প্রশাসন যদি এরকম দুর্বলভাবে করে তাহলে তো আরো হবে, দেশটা তো ধ্বংস হয়ে যাবে। আজ আমার বাবার হয়েছে, অন্যদিন আরো একজনের হবে। প্রশাসন দ্রুত এটা গ্রেফতার করা হবে। আমরা প্রত্যেকটা ব্যবসায়ী, আমরা দোকানে নিরাপত্তা নাই, বাইরে নিরাপত্তা নাই, রাত্রে বাসায় গেলে নিরাপত্তা নাই, কেন লাগানো করে তো কেন ধরা হয় না? আমরা যারা ব্যবসায়ী আছি, স্বর্ণের ব্যবসায়ী, তারা এভাবে যদি দিনের পর দিন আমরা যদি এভাবে হতে থাকি, সদস্য আমরা যদি সদস্য আমরা হতে থাকি, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? আমাদের দাবি, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন ভাইয়ের উপর যে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে, ওনাকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়। দ্বিতীয় দাবি, ওনার সাথে যে ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা যেন বনশ্রী না, সারা বাংলাদেশে কোনো ব্যবসার সাথে না হয়। আমরা ব্যবসায়ীরা আমাদের দোকানে নিরাপদ না, আমরা রোডে নিরাপদ না, আমাদের নিজ বাসার সামনে নিরাপদ না, তাহলে আমরা কোথায় নিরাপদ? আমরা প্রশাসনকে, সরকারকে বিভিন্ন রকমের ব্যাট ট্যাক্স সবকিছু পে করি। ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও, টিন লাইসেন্স থাকা সত্ত্বেও, বিভিন্ন প্রকার ট্যাক্স দেওয়া সত্ত্বেও কেন আমাদের নিরাপত্তা নাই? যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয়, আমরা আগের থেকে এর চেয়ে কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলব এবং সন্ত্রাসীদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। যথেষ্ট পরিমাণ প্রমাণ সত্য থাকা সত্ত্বেও কেন সন্ত্রাসী এখনো অ্যারেস্ট হয় নাই? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 3 দিন হয়ে গেছে, এখনো কোনো সন্ত্রাসীদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পুলিশরা এখনো পর্যন্ত কোনো তথ্য দিতে পারতেছে না। আমার বাবার অন্তত 1 কোটি টাকার উপরে ঋণ আছে। এই ঋণগুলো কে পরিশোধ করবে? সম্পদ যে নিয়ে গেছে, সে সম্পদ যে নিয়ে গেল সন্ত্রাসীরা, এই ঋণ ড্রাইভারটা কে নিবে? আমাদের তো এখন সেই সামর্থ্যটা নাই। আমরা যে কি খেয়ে বেঁচে থাকবো সেটাও তো কোনো কিছু নাই। আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে ওনারা সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে গ্রেপ্তার করে এবং আনোয়ার ভাইয়ের যাতে সুষ্ঠু বিচারটা পাই আমরা সবাই মিলে, এটা প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যাতে আমরা এটা সুষ্ঠু বিচার পাই। এটাই আমাদের বক্তব্য। এবং আনোয়ার ভাইয়ের বিশেষ একটা অঙ্গ, হয়তো আপনারা কেউ জানবেন না, এটা পুরুষ সংঘের বিশেষ একটা অঙ্গ। এখন এটা হাসপাতাল ইয়াতে আছে, ফ্রিজে আছে। এটা বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, এটা বাহিরে সিঙ্গাপুর বা ইন্ডিয়াতে চিকিৎসা করাইতে হবে। আমরা থানার সামনে আসছি ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, ওনার সাথে আমরা সহানুভূতি জানাইতে চাই। স্যার, আমরা এইটা আপনার কাছে সুষ্ঠু তদন্ত চাইতেছি, যাতে আমরা সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। আমাদের সহকর্মী আনোয়ার ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আমরা খুবই মর্মাহত। আমরা এ বেদনায় ব্যতীত, আমরা আজকে প্রশাসনের সামনে দ্বারপ্রান্তে সে যেভাবে দাঁড়িয়েছি, আমরা কাতৃত। প্রশাসন আমাদেরকে সুষ্ঠু এই পর্যন্ত কোনো সমাধান দিতে পারে নাই। আমরা রাষ্ট্রের কাছে কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা খুবই অসহায়। আমরা যথেষ্ট আন্তরিকভাবে আমাদের মালামাল নিয়ে ব্যবসা করি, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই। রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, রাষ্ট্রীয় আমাদেরকে কোনো কিছু দিতে পারতেছে না। তাহলে কি আমরা কিভাবে ব্যবসা করব? আমরা ছোট থেকে কিভাবে বড় ব্যবসায়ী হব? আমাদের কে দায়ভার নিবে? আনোয়ার ভাইয়ের এই ক্ষতিপূরণের দায়ভার কে নিবে? তার পরিবার এখন কে দেখবে? আমরা জানতে চাচ্ছি। উনার উন্নত চিকিৎসার জন্য উনাকে রাষ্ট্রীয় খরচে যেন বাহিরে নিয়ে চিকিৎসা করা হয়, আমরা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে আকুল আবেদন জানাচ্ছি। অবশ্যই ক্ষোভ আছে, কারণ এতগুলি প্রমাণ থাকা সত্ত্বেও যে সন্ত্রাসীরা চাঁদা দাবি করছিল, ওই নাম্বারটা দেওয়া হয়েছে।
যে হুন্ডা দিয়া আনোয়ার ভাইয়ের উপর হামলা করা হয়েছে, 3টা হুন্ডার নেমপ্লেট আছে, তারা কারা মালিকানা, ওই মালিকানা চিহ্নিত করা গেলে সন্ত্রাসীদের অবশ্যই গ্রেপ্তার করা সম্ভব। সেই সাথে বাড়ির যে কেয়ারটেকার দারোয়ান, সে কিন্তু এটার যে সাথে সে সংশ্লিষ্ট, তার কার্যকলাপে ইতিমধ্যে প্রমাণ হয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছি সে গ্রেপ্তারও আছে। সে গ্রেপ্তার অবস্থায় কি তথ্য দিচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে প্রতিদিন জাতির কাছে জানতে চাই। যদি আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করুক যে এই মামলায় কতটুকু অগ্রগতি হয়েছে আমরা জানতে চাই। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তাদেরকে ধন্যবাদ যে এরা সচেতন নাগরিক, সবাই প্রত্যেকের জায়গা থেকে আমাদের হেল্প করেন। এই বিষয়ে আমাদের ওসি স্যার এখন মাঠে আছে, ডিজিএফআই, এনএসআই, আমাদের অন্যান্য র্যাব, আর্মি সকল বাহিনী কাজ করতেছে এটা নিয়ে। কেউ কোনোভাবেই না, আমার ওসি স্যার এখনও বাইরে, এই কাজ নিয়ে বাইরে। আর তদন্তের সাথে আমরা এখন টেকনিক্যালি একটু প্রবলেম আছে, যদি নামগুলো বলে দেই তারা বিভিন্নভাবে সরে যেতে পারে, যার কারণে আমাদের অগ্রগতি আছে, অগ্রগতি নাই বললে ভুল হবে, অগ্রগতি আছে। রামপুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে আপনাদের জানাবে। ঠিক আছে, স্যার এখনো বাইরে আছে, এই বিষয়ে আমি আর এর বাইরে কিছু বলবো না। তবে আপনাদের আশ্বস্ত করছি আপনারা পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, আমরা সঠিক তদন্তের মাধ্যমে বের করে আনবো।